নমস্কার বন্ধুরা, আজকে দাদির কিচেনে একটা রেসিপি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বেগুন আলু দিয়ে পেটির মাছ নিয়েছি, পেটির মাছ দিয়ে পাতলা একটা ঝোল করব, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে। রেসিপিটা আমি শুরু করছি। কাছে দূরের সকল বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। দেখো, এখানে মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলি মেখে নেব, মেখে মাছগুলি ভাজা করে নেব। মানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। স্টিমটা একটু বাড়িয়ে দিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে, এর চাইতে বেশি আমি ভাজবো না। মাছ ভেজে কড়ার মধ্যে যতটা তেল ছিল তার মধ্যে আমি আলু আর বেগুনগুলো একসাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে আমি এগুলি ভেজে নেব। আলু বেগুনটা আমার ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। কড়াতে অল্প কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখন আমি 5 ফোড়ন সোমবারে দিচ্ছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব। এখানে কিছুটা জিরে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো। আমি আদাটা কড়াতে দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, না হয় পুরো মশলাগুলি পুড়ে যাবে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর হবে। আর পরিমাণ মতো নুন। আমি আলু বেগুনের মধ্যে ভাজার মধ্যে নুন দিয়েছি, মাছ ভাজাতেও নুন পড়েছে, তার জন্য নুনটা কম করে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন ভাজা আলু বেগুন এটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আলু বেগুনগুলি আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পাতলা ঝোল করব, তার জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি। কিছুটা সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি, 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর মাছগুলা। ঝোলটা ফুটে এসছে, আমি এখন মাছগুলি দিয়ে দিচ্ছি।
একদম শর্টকাট রান্না, তোমরা সবাই রান্না করে খেতে পারবে। যারা রান্না জানো না তারাও খুব সুন্দর করে রান্না করতে পারবে, আর যারা রান্না জানে তারা তো খেতে পারবেই। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।